আমার এই লেবু গাছগুলোকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? 2 বছর বয়স? কিন্তু ঠিক তা না। আমি গত 24শে মার্চ 2024 গাছগুলোকে বসিয়েছিলাম। তার মানে এদের বয়স 10 থেকে 11 মাস। তাতেই দেখুন গাছগুলোতে কিভাবে বেড়ে উঠছে এবং কিভাবে ফল দিচ্ছে। এই যে এই সমস্ত গাছকে কিভাবে বসিয়েছিলাম, মানে আমি যে আমার লেবু গাছগুলোকে যেভাবে বসাই, তার যে গ্রোথিং সিস্টেম, সেই নিয়েই আজকের আমার এই ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি আমার এই লেবু গাছের উপর প্রচুর ভিডিও দিয়েছি এবছর। আজকে আমি একটি বাতাবি লেবুর গাছ গত 3 দিন আগে একটি বাতাবি লেবুর গাছ কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে মেলা চলছিল। সেই মেলায় যে গাছের দোকানগুলি হয়েছে, সেই গাছের দোকানে আমি একটি খুব সুন্দর বাতাবি লেবুর গাছ পেয়েছি। সেই বাতাবি লেবুর গাছটিকেই আমি বসাবো। কি করে বসাই সেটাই নিয়ে আজকের ভিডিও। কেননা এই যে এই গাছগুলোকে দেখালাম, এই গাছগুলোকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু 24/3/2024 সনে আমি এই গাছগুলোকে বসিয়েছি, তার মানে গাছগুলোর বয়স হচ্ছে 11 মাস, 10 থেকে 11 মাস। তাতেই গাছগুলোর কি চেহারা এবং গাছগুলোতে এবছর কীভাবে ফুলের চলে এসেছে এবং সেই ফুলের থেকে কিভাবে গুটি ধরতে শুরু করেছে। এই যে গাছটি দেখছেন, এটা একটি ভিয়েতনামি মাল্টার গাছ। এই গাছটারই বয়স কিন্তু ওই একই। আমি গত বছর 24শে মার্চ তারিখে এই গাছগুলোকে বসিয়েছি। তার 3 থেকে 4 দিন আগে আমি এই গাছগুলোকে কিনে নিয়ে এসেছিলাম। একসঙ্গে কিনে নিয়ে এসেছিলাম 4টি গাছ। সেই 4টি গাছেরই কিন্তু ঠিক এইভাবেই গ্রোথ নিয়েছে। আসুন আরও একটি গাছকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। এটাও ওই একই ডেটে কিন্তু আমি নিয়ে এসেছিলাম। এই গাছটি হচ্ছে একটি গন্ধরাজ লেবুর গাছ। দেখুন গাছটির মধ্যে কীভাবে ফুলের থেকে গুটি সেট হতে শুরু করেছে। এই সেই বাতাবি লেবুর গাছ, যেই বাতাবি লেবু গাছটিকে আজকে আমি বসিয়ে দেখাবো। তার মানে আমি যে লেবু গাছগুলোকে যেভাবে বসাই, তার যে বারন্ত সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আর এই যে দেখুন, আমি মাটির টব নিয়েছি, কারণ মাটির টবেই নতুন গাছ বসাতে হয়। আর এই যে রয়েছে মাটি, এই মাটিতে কি আছে? 50 ভাগ গার্ডেন সয়েল, 30 ভাগ কম্পোস্ট এবং 20 ভাগ বিল্ডিং তৈরির বালি। আমি যে কম্পোস্টটি নিয়েছি, সেই কম্পোস্টটি আজ থেকে 15-16 দিন আগে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম। সেখানে পুরনো গোবর সারকে আমি কিছুটা টাইকোডার্মা ভিরিডিটি মিশিয়ে হালকা জলের ছিটে দিয়ে ছায়াযুক্ত স্থানে ঢেকে রেখেছিলাম। তাতে কি হয়েছে, যে উপকারী ফাঙ্গাসগুলো সে সমস্ত জেগে উঠেছে এবং অপকারী যে সমস্ত ফাঙ্গাস সে সমস্ত সব ধ্বংস হয়ে গেছে। সেই কম্পোস্টের সঙ্গে নিয়েছি নিমখোল, নিয়েছি ফসফেট, সুপার সিঙ্গেল ফসফেট, নিয়েছি চাষের যে চুন ব্যবহার করা হয় সেই চুন, হিউমিক অ্যাসিড এবং ফোরাডন। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি এই যে প্যারালাল টবটি দেখছেন, এই টবের মধ্যে কিন্তু আমি আমার এই যে বাতাবি লেবুর গাছটি, সেই বাতাবি লেবুর গাছটিকে বসিয়ে দেব। এবার আসুন আমি আমার এই যে টবটির যে ড্রেনেজ সিস্টেম,
কি করে ড্রেনেজ সিস্টেম করতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন আমি যে টবটি নিয়েছি, যে ড্রেনেজ হোল তার মধ্যে একটি খোলামকুচি দিয়ে দিলাম এবং সাইডেও একটি খোলামকুচি দিয়ে দিলাম। এবার এই যে বালি চালার যে নুড়িগুলি বের হয়, নুড়ি সহ বালি, তার একটি লেয়ার আমি এই টবের তলে দিয়ে দিলাম। এতে কি হবে, আমরা গাছে যখন মাটি দেব, মাটি দেওয়ার পর যখন গাছটিকে বসাবো তখন সহজেই জল বেরিয়ে যাবে। এই টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করি। আমি একটি বালুচালা যে নুড়িগুলি তা দিয়ে একটা লেয়ার করে দিয়ে মাটি ভর্তি করে দিচ্ছি। ভর্তি করে দিয়ে আমি এই যে গ্রো ব্যাগটি থেকে গাছটিকে খুব সাবধানে বের করে নিয়ে ঠিক মিডিল বরাবর রেখে গাছের যে বসিয়েছি সেই টবের মাটিগুলোকে দিয়ে ভর্তি করে দিচ্ছি। এবং দেখুন আমি কিভাবে গাছটিকে বসাই। গাছটি যেন হাওয়া বৃষ্টির মধ্যে ঝরে যেতে না পারে তার জন্য একটি লাঠি দিয়ে দেখুন কিভাবে জোরে জোরে মাটিকে গুঁতিয়ে দিচ্ছি, যেন মাটিটি খুব শক্ত হয় এবং এর ভিতরে যেন কোনো রকম বাতাস না থাকতে পারে। এই বাতাস থাকলেই ফাঙ্গাস ধরার একটা চান্স থাকবে। এবার দেখুন আমি কি করি, আর একটি জিনিস সেটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন। কারণ কিছুদিন আগেই আমার গাছে নিমাটোড হয়েছিল একটি পেয়ারা গাছে। তার জন্য আমি এখন যতই গাছ বসাই, যে সমস্ত গাছ বসাচ্ছি সমস্ত গাছেই কিন্তু আমি এই গাছ বসানোর সময় নিমাটোড পি, যে নিমাটোডের নিবারণের ওষুধ, সেটা কিন্তু আমি প্রতিটি গাছে দিয়ে বসিয়ে দিই। এবং আমার বাগানে যত রকমের গাছ রয়েছে আমি সমস্ত গাছে কিন্তু একবার করে এই নিমাটোড পি যে ওষুধটি, এটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই যে দেখুন মাটি দিয়ে ভর্তি করে দিলাম, করে দেওয়ার পর দেখছি যে টবে আরও কিছুটা মাটি প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আমাকে 1 থেকে 1.5 ইঞ্চি উপর থেকে ফাঁকা রেখে বাদবাকি কিন্তু মাটি দিয়ে ভরে দিতে হবে। দেখুন আমি ভরে দিয়ে এবার কি করব, এই যে টবের মাটিতে জল দিয়ে দেব এবং এই যে ছায়াযুক্ত স্থান, এই ছায়াযুক্ত স্থানে আমি 2 দিন গাছটিকে রেখে দেব। এই যে গাছটিতে জল দিয়ে ভর্তি করে দেওয়ার পর দেখুন গাছটি মাটি কিভাবে ভিজে রয়েছে। এই ছিল আজকের ভিডিও, কি করে লেবু গাছ, বিশেষ করে আজকে যেহেতু বাতাবি লেবু গাছকে বসালাম, কিভাবে বসালে 1 বছরের মধ্যেই গাছের গ্রোথ চলে আসবে এবং গাছটির থেকে কীভাবে ফুল ফল পেতে থাকব। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই রান্তুর ছাদ বাগান চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।